দেখেন আপনি যে পরিবর্তন হচ্ছেন এটা বুঝবেন কিভাবে জানেন? সিস্টেমটা রব্বে করিম দিয়েছে। আপনি যখন ঘুমাতে যান স্বপ্ন দেখি কি দেখি না, ভালো আছে খারাপ আছে। অনেক সময় দেখি যে ছাদের থেকে পড়তেছি মনে পয়রা সেপ্ট হয়ে যাবে। মাঝে মাঝে দেখি যে কুকুর দৌড়াচ্ছে, মাঝে মাঝে দেখি সাপ দৌড়াচ্ছে। আওয়াজ দিচ্ছে না বাবা, আওয়াজ দিচ্ছে। অনেক সময় দেখি আমরা কোথাও না কোথাও গিয়ে হয়তো নামাজ পড়তেছি, মাঝে মাঝে দেখি খেজুর খাচ্ছি, মাঝে মাঝে দেখি পায়েস খাচ্ছি, মাঝে মাঝে নিজের দাদাকে, দাদিকে, নানাকে, নানিকে, মাকে, বাবাকে যারা ইন্তেকাল করেছে তাদেরকেও দেখি। ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন দেখি কি দেখি না। তবে হ্যাঁ, এখানে ইমামগণরা বলেছেন খাবের কথা, স্বপ্নের কথা শেখ ছাড়া, স্কলার ছাড়া, আপনার যিনি শেখ তরিকাতে, আপনার শেখ যিনি, তিনি ছাড়া কিংবা অনেক বড় বুজুর্গ যারা, তেনারা ছাড়া বাদে মাগরিবের পরে স্বপ্নের কথা, খাবের কথা আলোচনা করা যাবে না। আর মাগরিবের আগে, আজানের আগ পর্যন্ত আপনি আপনার শেখ তরিকাতদের কাছে আপনি স্বপ্নের ব্যাপারে তাবির জেনে নেবেন। সুবহানাল্লাহ বলে। স্বপ্ন যেটা দেখেছেন মনে রাখবেন এটার উল্টো হতে পারে, ব্যাখ্যাটা তাবিরটা এটার উল্টো হয়। যেমন এক যুবক স্বপ্ন দেখেছেন, তিনি দেখছেন যে স্বপ্নের মধ্যে সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছে, আমি সংক্ষেপে বলছি, সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে তিনি স্বপ্নে দেখতেছেন দয়াল নবীকে। সুবহানাল্লাহ। মদিনাওয়ালাকে, রাসূল আরবীকে স্বপ্ন দেখলেন। আল্লাহু আকবার। যখন স্বপ্ন দেখলেন দৌড়ায় গেলেন, নবীজির কদমে চুমু খেলেন, হাতে চুমু খেলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। হঠাৎ করে লক্ষ্য করলেন নবীজির চেহারা মোবারকের মধ্যে মাছি বসতেছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কি বসে? এখন মাছি আমরা জানি যে মশা মাছি এগুলো বসে হলো নাপাক জিনিসে, ঠিক কিনা? ময়লার মধ্যে বসে। এখন মাছি বসতে চাচ্ছে, বসে নাই, বসতে চাচ্ছে, ওই যুবক সরিয়ে দিচ্ছেন, বসতে দিচ্ছেন না। নবীজির চেহারা মোবারকের মধ্যে বসতে দিচ্ছেন না, সরিয়ে দিচ্ছেন, বারবার সরিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ পরে এই অবস্থা দেখে উনি লাফিয়ে উঠলেন, ঘুম থেকে লাফিয়ে উঠে দেখে তাহাজ্জুদের ওয়াক্ত চলছে। তার মানে বুঝতে পারলেন আমার নবী বলেছেন হাদিসে কুদসির মধ্যে, যদি তাহাজ্জুদের আগ মুহূর্তে তুমি কোনো খাব দেখো, যদি স্বপ্ন দেখো তাহাজ্জুদের আগ মুহূর্তে, বুঝতে পারবা এটা তোমাকে আল্লাহ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে দেখেছো। আর মান রাআনি ফাকাদ আল হক। আমার নবী বলেন শয়তান আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত সবার সুরত ধরতে পারে, আমি নবী মুস্তাফার সুরত শয়তান ধরতে পারে না। আমার নবী সুরতটা শয়তান ধরতে পারে না। যদি কেউ আমি নবী মুস্তাফাকে দেখে তাহলে সত্যি সত্যি আমি নবীকেই সে দেখেছে। সুবহানাল্লাহ বলে। ঘুম থেকে লাফিয়ে উঠে বলতেছে নবীজিকে দেখলাম, কিন্তু মাছি বসতেছে নবীজির চেহারা মোবারকে, এটা তো খারাপ। এটার ঘটনা কি? দুশ্চিন্তায় পড়ে গেলেন যে আমার কোনো আমলের কারণে এই অবস্থা দেখেছি কিনা। দৌড়ায় তেনার শেখের কাছে গেলেন। যখন তেনার শেখ একজন পীর বুজুর্গ, ওই সময়ের অনেক বড় আল্লাহ ওয়ালার কাছে, যখন মুফতি আজমের কাছে গেলেন, বলে হুজুর এরকম এরকম আমি দয়াল নবীকে স্বপ্ন দেখেছি, মায়ার নবীকে দেখেছি, কিন্তু মাছি বসতেছে, আমি তাড়াতাড়ি সরিয়ে দিচ্ছিলাম, এটা কি দেখলাম? তখন আল্লাহর ওলি ভালো একটা তাবির করলেন, বলে তোমার কিসমতটা আল্লাহ অনেক রোশনদার করেছে। তুমি